তাহলে আজকে আমরা পড়ব ক্লাস 6-এর কি পড়ব, লেসন 1, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ। অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দর লেখা ইট অল বিগ্যান উইথ এ ড্রিপ ড্রিপ। ফার্স্ট ইউনিট আমাদের হয়ে গেছে, এবার হচ্ছে নেক্সট সেকেন্ড ইউনিট। দেখো, লেটস কন্টিনিউ। চলো আমরা পড়ি বা আরও চালিয়ে যাই। দেয়ার ইজ মাই ডাঙ্কি, ওই তো আমার গাধা। ভোলেনাথ শাউটেড, ভোলেনাথ চিৎকার করে বলছে, ওই তো আমার গাধা। অ্যান্ড রানিং টু দ্য টাইগার, এবং বাঘের কাছে ছুটতে গিয়ে বলছে, না, রানিং টু দ্য টাইগার, এবং বাঘের কাছে ছুটে গেল। ও কিন্তু বুঝতে পারছে না ওটা বাঘ, ও ভাবছে কি ওর ডাঙ্কি, ওর নিজের গাধা। কিন্তু যেহেতু ঝড়ঝঞ্ঝার রাত, অন্ধকার, হ্যাঁ, তাই ভাবছে যে ওটা তারই গাধা। গ্র্যাবড ইট, সঙ্গে সঙ্গে গেল, ছুটে গেল এবং গ্র্যাবড ইট অর্থাৎ চেপে ধরল। হি পুলড দ্য টাইগারস ইয়ার্স, এমনকি তার সেই টাইগারের কানটাকে ধরেও টানলো। গাধা ভেবে কি করছে, কানটাকে ধরেও টানছে, কান ধরে ধরে, মানে টেনে নিয়ে আসে না, ছাগল নিয়ে আসে যেমন, এরকম বাড়ি নিয়ে আসলো, চলে গেছে, নিয়ে আসতে চায় না, কী করে, কান ধরে টানে, ও তাই ওকে টানছে। পুল মানে কি, টানা। তাহলে পুলড দ্য টাইগারস ইয়ার্স, টাইগারের কানটাকে ধরে টানলো, টানতে টানতে নিয়ে আসছে আর বলছে, মুভ, চলো, ইউ লেজি ডাঙ্কি, কুঁড়ে গাধা কোথাকার, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম। লেজি ডাঙ্কি মানে, লেজি মানে কি, কুঁড়ে, ডাঙ্কি মানে গাধা। তাহলে ইউ লেজি ডাঙ্কি, কুঁড়ে গাধা কোথাকার, অর আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, চল, নইলে তোকে আমি একটা কঠিন সময় দেব। আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, তোমাকে একটা কঠিন সময় দেবো। তার মানে বলতে চাইছে এখানটায়, এটাকে বলা হয়, ব্যবহার করা হয় এই হিসাবে, আই উইল গিভ ইউ পানিশমেন্ট, চল আমার সঙ্গে। কান ধরে টানছে আর বলছে, চল আমার সঙ্গে, নাহলে তোকে পানিশমেন্ট দেবো, শাস্তি দেবো, নাহলে মজা দেখাবো। কথাগুলো ইউজ করি তো আমরা, চল না তোর মজা দেখাবো। এই ধরনের বাক্যে ব্যবহার করা হয় আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, এই হার্ড টাইম কথাটা ব্যবহার করা হয়। দ্য টাইগার ওয়াজ রিয়ালি ফ্রাইটেন্ড, বাঘটা কিন্তু সত্যি সত্যি কিন্তু ভয় পেয়ে গেল। এবার কে ভয় পেল? বাঘটা। কেন ভয় পেল? কারণ বাঘটা ভাবছে যে এইরকমভাবে তো কোনোদিন কেউ আমাকে টানেনি কান ধরে, এই লোকটা আমাকে এইভাবে কান ধরে টানছে। ঘুরিয়ে কী হলো, যে বাঘটাই ভয় পেয়ে গেল। কেন ভয় পেল? ও ভাবছে যে নিশ্চয়ই এই লোকটা মানুষ না। কি তাহলে? দ্য টাইগার ওয়াজ রিয়ালি ফ্রাইটেন্ড, টাইগার, বাঘটা সত্যি সত্যি ভয় পেয়ে গেল। দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ, এটা নিশ্চয়ই সেই ভয়ানক ড্রিপ ড্রিপ। অর্থাৎ যে ড্রিপ ড্রিপ শব্দ হচ্ছে ঘরের মধ্যে, যেটাকে সে ভেবেছিল এটা নিশ্চয়ই কোনো একটা ভয়ানক প্রাণী, ও ভাবছে যে সেই ঘর থেকে এই ড্রিপ ড্রিপটা বেরিয়ে এসছে, এটা নিশ্চয়ই সেই ড্রিপ ড্রিপ ভয়ানক প্রাণী। হি থট, সে মনে মনে ভাবল। ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, এইভাবেই ভোলেনাথ কিন্তু অন্ধকারের মধ্যে গাধা ভেবে সেই বাঘটাকে টানতে টানতে বাড়ি নিয়ে গেল। ড্র্যাগড মানে টানা, ড্র্যাগ দ্য টাইগার হোম, বাড়ি নিয়ে গেল। অ্যান্ড কেপ্ট হিম টাইট, এবং তাকে রাখলো টাইড, টাইড মানে বাঁধা, কেপ্ট মানে রাখলো, কিপ থেকে এসছে কেপ্ট। তাহলে কিপ মানে রাখা, কেপ্ট মানে যে রাখলো। কেপ্ট হিম, তাকে রাখলো টাইড, বাঁধা অবস্থায়। বাই এ, কীভাবে বাঁধলো? বাই এ স্টার্ডি রোপ, কী দিয়ে বাঁধলো? একটা স্টার্ডি মানে শক্ত, রোপ মানে হচ্ছে দড়ি, একটা শক্ত দড়ি দিয়ে বাঁধলো। টু এ ট্রি, কিসের সঙ্গে? একটা গাছের সঙ্গে। নিয়ার হিজ হাট, তার কুঁড়ে ঘরের কাছে। নিয়ার মানে কাছে বা নিকটে, আর হাট মানে তোমরা জানো কুঁড়ে ঘর। তাহলে তার বাড়ির কাছে বা তার কুঁড়ে ঘরের কাছে একটা শক্ত দড়ি দিয়ে তাকে টানতে টানতে নিয়ে এসে বেঁধে রাখলো। ইন দ্য মর্নিং, বেঁধে রাখলো, শুধু বেঁধে রাখার পর শুধু চলে গেল। ও ভাবছে আমি গাধা ফিরে পেয়েছি, গাধা নিচে রেখে দিয়েছি, আর টেনশন নাই, এবার গিয়ে আমি ঘুমাই। ঘুমাতে চলে গেছে। ইন দ্য মর্নিং, সকালবেলায়, ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড, সকালবেলায় তো ভোলেনাথ তো ঘুমাচ্ছে, ওর বউ তো একটু আগে ওঠে, মেয়েরা একটু আগে ওঠে। ভোলেনাথের বউ, ভোলেনাথস ওয়াইফ, ভোলেনাথের স্ত্রী, ডিসকভার্ড দ্য টাইগার, আবিষ্কার করলো সেই বাঘটাকে।
অর্থাৎ ভোলানাথের বউ সকালবেলায় উঠে বাঘটাকে দেখতে পেল। ডিসকভার মানে আবিষ্কার করা, মানে খুঁজে পাওয়া, দেখতে পাওয়া। ডিসকভার দ্য টাইগার, দেখলো টাইড টু দ্য ট্রি, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় বাঘটাকে দেখতে পেল। অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার, যেমনি দেখেছে অমনি ব্যাস ভয়ে চিৎকার করতে লাগলো। ফিয়ার মানে ভয়, স্ক্রিমড মানে চিৎকার করা, তাহলে স্ক্রিমড ইন ফিয়ার অর্থাৎ ভয়ে চিৎকার করতে লাগলো। হিয়ারিং হার, তার চিৎকার শুনে, হিয়ারিং মানে কি, হিয়ার মানে কি শোনা, তাহলে হিয়ারিং হার তাকে শুনে মানে হচ্ছে তার চিৎকার শুনে, দ্য নেভারস কেম, প্রতিবেশীরা এলো, রানিং আউট অফ দেয়ার হার্টস, অর্থাৎ তাদের কুঁড়ে ঘর থেকে ছুট্টে চলে এলো চিৎকার শুনে। অর্থাৎ মহিলার চিৎকার শুনে, তার বউয়ের চিৎকার, ভোলানাথের ওয়াইফের চিৎকার শুনে তার পাড়া প্রতিবেশীরা সবাই কিন্তু তাদের কুঁড়ে ঘর থেকে বেরিয়ে ছুটে এলো। যে কী ব্যাপার, হঠাৎ করে এত চিৎকার করছে কেন ভোলানাথের বউ সকালবেলায় ঘুম থেকে উঠে? ভোলেনাথ ওয়াজ স্লিপিং, তখন কিন্তু ভোলানাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও চিৎকার শুনে বেরিয়ে এলো। হি কেম আউট টু, এই টু মানে ও, সে ও বলি না, সে ও বেরিয়ে এলো, এই টু মানে হচ্ছে ও। দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড, সমস্ত মানুষ ওখানে যারা উপস্থিত হয়েছিল তার প্রতিবেশীরা, অল সকলেই, মিস্টিফাইড কনফিউজড হয়ে গেল, মানে অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল। এসে কেন হতবাক হলো? ওই বাঘটাকে দেখে। তারা বলছে হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দে সেইড, দে আস্কড, তারা জিজ্ঞেস করলো বাঘটাকে এই গাছের সঙ্গে কে বেঁধেছে? এ নেবার সেড, এই কথা শোনার পরে এবং এই জিনিসটা দেখার পরে, এই দৃশ্য দেখার পরে, এ নেবার সেড, একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলানাথই বিষয়টা বলতে পারবে আমাদেরকে। আই থিঙ্ক মানে কি, থিঙ্ক মানে মনে হয়, ভাবা, তাই তো? তাহলে আই থিঙ্ক আমার মনে হয়, কি মনে হয়? ভোলেনাথ ক্যান টেল আস, ভোলানাথই বলতে পারবে। আই শ হিম, কেন বলছে লোকটা এই কথা? কারণ হচ্ছে আই শ হিম লাস্ট নাইট, আমি গত রাত্রে দেখেছি। লাস্ট নাইট মানে হচ্ছে গত রাত্রে। তাহলে আই শ, সি থেকে এসছে স, সি মানে কি দেখা, সি শ শিন, তাহলে আই শ আমি দেখলাম, হিম তাকে, লাস্ট নাইট গত রাতে, ড্র্যাগিং অ্যান অ্যানিমাল, ড্র্যাগ মানে কি টানা, ড্র্যাগিং অ্যান অ্যানিমাল একটা প্রাণীকে সে টানতে টানতে আনছিল, থ্রো দ্য স্টর্ম অর্থাৎ ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে। স্টর্ম মানে কি ঝড়ঝঞ্ঝা, থ্রো মানে মধ্য দিয়ে। তাহলে ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে আমি দেখেছিলাম ভোলেনাথকে একটা প্রাণীকে টেনে টেনে আনতে। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক, কিন্তু ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড, কিন্তু ভোলেনাথ খুব ভয় পেয়েছিল। ভয় পেয়ে কিন্তু ও স্বীকার করলো না, টু অ্যাডমিট হিজ মিস্টেক, সে কিন্তু তার ভুলটা স্বীকার করতে ভয় পেল। এভরিওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, যখন ভোলেনাথ চুপচাপ আছে, ও কিন্তু ভয়ে কথাটা স্বীকার করছে না যে বাঘটাকে ওই নিয়ে এসছে। হ্যাঁ, তাহলে লোকে ধরে ওকে মারবে, গ্রামের মধ্যে বাঘ নিয়ে এসছে, হ্যাঁ, এই বাঘ যদি কাউকে কামড়িয়ে দেয় তাহলে কী হবে? তার জন্য ভয়ে কী করছে, মিস্টেকটা কিন্তু, মিস্টেক মানে ভুল, তাহলে এই ভুলটা কিন্তু ও স্বীকার করছে না। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, প্রত্যেকেই কিন্তু প্রশ্নসূচক চোখে, মানে চোখে প্রশ্ন আছে, মুখে বলছে না কিন্তু চোখে প্রশ্ন, তাই বলছে এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, সবাই ভোলেনাথের দিকে তাকালো প্রশ্নের সুরে, প্রশ্নের চোখে। ইন দ্য মেন টাইম, যখন সবাই ভোলেনাথের দিকে তাকাচ্ছে, কী ব্যাপার, ও বলছে তুমি কালকে রাত্রে তোমাকে দেখেছি একজন প্রাণীকে টানতে টানতে নিয়ে এসে বাঁধতে, তাহলে কি তুমি নিয়ে এসছো? হ্যাঁ, সবাই মুখে বলছে না কিন্তু ওর দিকে তাকিয়ে আছে ভোলেনাথের দিকে। হ্যাঁ, এরই ফাঁকে সবাই যখন ভোলেনাথের দিকে তাকিয়ে আছে, ইন দ্য মেন টাইম, এর মধ্যেই, ইতিমধ্যে, দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, এর মধ্যে বাঘটা অত্যন্ত বিরক্ত হয়ে এবং হতভম্ব হয়ে, বাই দ্য পিপল, কনফিউজড বাই দ্য পিপল, মানুষের দ্বারা হতভম্ব হয়ে এবং বিরক্ত হয়ে, মানে লোকের জ্ঞানজাম তো কোনোদিন দেখেনি,
এত লোকের সমাগম, এত লোকের চিৎকার, এইসব দেখেও হতভম্ব হয়ে গেছে বাঘটা, এবং সে বিরক্ত হয়ে গেছে। দিয়ে কী করছে, হ্যাড চিউড থ্রো দ্য রোপ, এবং এই বিরক্ত হয়ে হ্যাড চিউড, চিউ মানে চেবানো, তাহলে হ্যাড চিউড থ্রো দ্য রোপ, দড়িটাকে কিন্তু ও চিবিয়ে ফেললো, বাঘটা চিবিয়ে ছিঁড়ে ফেললো। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এবং যেই ছিঁড়ে গেছে তখনই বাঘটা, ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এটা ছুটতে চলে গেল কোথায়, জঙ্গলে। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামের লোকগুলো এবার একটু মুক্তি পেল। এতক্ষণ তারা খুব ভয়ে ছিল, গাছের সঙ্গে বাঘ বাঁধা, বাঘটা যদি ছিঁড়ে মানুষকে খায় কী অবস্থা হবে, তার জন্য বলছে রিলিভড, গ্রামের মানুষজন এবার একটু তৃপ্তি পেল, মুক্তি পেল, বাঘটা যেই ছিঁড়ে জঙ্গলে চলে গেছে তখন। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, ভোলেনাথ এবার কিন্তু দেখলো যে একটা সুযোগ, অপরচুনিটি মানে সুযোগ, টু ব্র্যাগ, একটা সুযোগ ছিনিয়ে নেওয়ার, সুযোগ নেওয়ার একটা বেশ ভালো সময় হয়েছে, মানে সে একটা ভালো সুযোগ পেল তার কথাটা বলার। ভোলেনাথ না স অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ, অর্থাৎ ভোলেনাথ এবার গর্ব করার একটা সুযোগ পেল। এতক্ষণ কিন্তু গর্ব করার সুযোগ পাচ্ছিল না, ভয় পাচ্ছিল, কেন, বাঘটা ছিল যে, এখন তার বাঘটা নেই, তাহলে কী হচ্ছে, ও এবার সুযোগ পেল। এবার সুযোগ পেয়ে বলছে ইট ইজ, এতক্ষণ কিন্তু স্বীকার করেনি, এবার স্বীকার করছে, দেখো, ইট ইজ হু ক্যাপচার, ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার, এটা হচ্ছে আমি যে বাঘটাকে ধরেছিল লাস্ট নাইট, গত রাত্রে, মানে বলতে চাইছে গতরাত্রে বাঘটা আমিই ধরেছিলাম। আই ইভেন পুলড ইট ইয়ার্স, এমনকি আমি এটার কানটাও ধরে টেনেছি। এবার গর্বের সঙ্গে বলছে লোকজনকে যে আমি এবার এটার কানটাও ধরেছি, শুধু ওকে ধরিনি, ওর কান ধরেও টেনেছি। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলেনাথ এবার গর্বের সঙ্গে ঘোষণা করে বলল, এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, যেই সবাই এই কথাটা শুনলো, সবাই কিন্তু মার্ভেলড হয়ে গেল, মার্ভেলড মানে অবাক হওয়া, বিস্ময়ে অভিভূত হয়ে যাওয়া। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকেই তার সাহসিকতায় অবাক হয়ে গেল। শুন শীঘ্রই, দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি, ভোলেনাথের এই সাহসিকতার খবরটা রিচড দ্য কিং, রাজার কাছে পৌঁছে গেল। রিচ মানে পৌঁছানো, তাহলে শোন মানে শীঘ্র, দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি, ভোলেনাথের এই সাহসিকতা রিচড দ্য কিং, রাজার কাছে পৌঁছালো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা এটা শুনে খুব প্রভাবিত হলো। ইমপ্রেসড মানে প্রভাবিত হওয়া, কারো কাজে, কারো ব্যবহারে প্রভাবিত হওয়া, মুগ্ধ হওয়া। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, প্রচণ্ড পরিমাণে প্রভাবিত হলো। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অব দ্য কিংস আর্মি, এবং রাজা কী করলো, ভোলেনাথকে তার সৈন্য দলের কমান্ডার বানিয়ে দিল। কমান্ডার মানে প্রধান সেনা, কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, রাজার সৈন্য দলের মধ্যে তাকে প্রধান সেনাপতি করে দিল। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন, ভোলেনাথ এবং তার ওয়াইফকে, তার স্ত্রীকে বাস করার জন্য, লিভ ইন মানে বাস করা, ওয়ার গিভেন দেওয়া হলো, এ হিউজ হাউস একটা বড় বাড়ি, হিউজ মানে বিশাল বড়, হাউস মানে বাড়ি, বড় বাড়ি দেওয়া হলো, টু লিভ ইন বাস করতে। তাহলে দেখো, ভোলেনাথ হচ্ছে একজন খুবই ভীতু প্রকৃতির মানুষ, কিন্তু এ ভুল করে গাধাটাকে নিয়ে এসে এই বাঘটাকে গাধা ভেবে নিয়ে এসে গাছের সঙ্গে বেঁধেছিল, কিন্তু বাঘটা কিন্তু সুযোগ নিতে ছাড়লো না। ভোলেনাথ দেখছে এই সুযোগ, নিজেকে সাহসিক হিসেবে পরিচয় দেওয়ার একটা সুযোগ, তখন সে বলল যে বাঘটাকে আমিই নিয়ে এসেছিলাম, এবং সেই ঘটনা রাজার কাছে পৌঁছে গেল। রাজা দেখছে এই সর্বনাশ, বাঘকে ধরে নিয়ে আসতে পারে যে, তাকে যদি সৈন্যদলের আমি হেড করি তাহলে আমার সৈন্যদল আর শক্তিশালী হবে, কোনো শত্রু আমাদের দিকে তাকাতে পারবে না। তাই রাজা কী করলো,
তাকে কিন্তু সৈন্যদলের কমান্ডার ইন চিফ বানিয়ে দিল এবং তাকে বাস করার জন্য আগে ছিল কুঁড়ে ঘর, এবার সে পেল একটা অট্টালিকা, সুন্দর একটা অট্টালিকা বাস করার জন্য। ঠিক আছে, আজকে এইটুকুনি থাক।